আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রান্না ও পুষ্টি পাঠশালার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমি দেখাবো তোমাদের 6 মাসের বেবির জন্য কিভাবে সঠিকভাবে পুষ্টিগুণ ঠিক রেখে সুজি রান্না করবে। অনেক মা রয়েছে যারা প্রথম 6 মাস থেকে বাচ্চার খাবারে চিনি, লবণ, গরুর দুধ দিয়ে থাকে। তারা এটাও জানেন না যে এটা বাচ্চার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। চলো তাহলে দেখি কিভাবে খুব সহজে সঠিকভাবে পুষ্টিগুণ ঠিক রেখে সুজি রান্না করি। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চালের সুজি। এবার সুজির কাঁচা ভাব দূর করার জন্য সুজিগুলো ভেজে নেব। এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা ঘ্রাণও বের হবে। তাছাড়া ভেজে নেওয়ার ফলে সুজি দলাও পাকাবে না। যখন সুজিগুলো সাদা থেকে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট 1 কাপের পরিমাণ 1 কাপ পানি। এবার নেড়ে চেড়ে অল্প আঁচে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। চুলার আঁচ বেশি রাখা যাবে না। যদি তোমার বাচ্চাকে প্রথম সলিড খাবার হিসেবে সুজি দাও তাহলে চালের সুজিটাই তোমার বাচ্চার জন্য অনেকটাই নিরাপদ হবে, কারণ চালের সুজি গ্লুটেন মুক্ত। চালের সুজি গ্লুটেন মুক্ত থাকার কারণে অন্যান্য সুজির চাইতে অনেকটাই অ্যালার্জি মুক্ত। আর তোমার বাচ্চার পেটের জন্য নিরাপদ। এটি সহজে হজম হয়, তাছাড়া নরম ও পাতলা হওয়াতে বাচ্চার খাওয়ার জন্য একদম উপযুক্ত। আমার চ্যানেলে চালের সুজির উপকারিতা সম্পর্কে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সুজিগুলো বেশি জাল করা যাবে না, এতে পুষ্টিগুণ নষ্ট হতে পারে। সুজিটা আমি এরকম পাতলা করেছি। তোমরা সুজির সাথে খেজুর, কলা বা কিশমিশের পিউরি মিশিয়ে দিতে পারো, এতে খাবারের পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। পিউরি মেশাতে চাইলে সুজিটা আরও পাতলা করতে হবে। শিশুকে নতুন খাবার দেওয়ার আগে অল্প করে দাও, প্রথম দিন 1 চামচ, পরের দিন আরও একটু বেশি। নতুন খাবার দিলে সবসময় শিশুর প্রতিক্রিয়া লক্ষ্য করো। আর মনে রাখবে, চিনি না দিয়ে প্রাকৃতিক মিষ্টি যেমন কলা, খেজুর বা কিশমিশ ব্যবহার করাই বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো। শিশুর জন্য যে কোনো খাবার বানানোর সময় সব উপকরণ ভালোভাবে ধুয়ে নাও এবং নরম করে রান্না করো, কারণ নিরাপদ খাবারই শিশুর সুস্থতার মূল চাবিকাঠি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের বাচ্চাদের জন্য শুভকামনা রইল। তোমরাও ভালো থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।